এভাবে ফাঁকা রেখে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি গ্রামের হাটে চলে এসেছি। তো সব দিন তো আসা হয় না, ফাঁকা পাই না। তো আজকে একটু ফাঁকা পেলাম, তাই একটু গ্রামের হাট থেকে ভাবছি ঘুরে আসি। তো এই কাকা তো হাট নিয়ে বাড়ি যাচ্ছে, হয়তো কাকিমা ওয়েট করছে। এদিকে সবাই এখন মোটামুটি কিনছে, মানুষজন খুব একটা নাই। এদিকে কাকিমাও হাট করে বাড়ি যাওয়ার মতো চিন্তাভাবনা। এইদিকে তো এই টোটো নিয়ে একদম হাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই কাকিমা সবকিছু ভরে নিচ্ছে, এবার বাড়ি যাবে, হয়তো রান্না বান্না অনেক কিছু করবে। এই কাকাও হয়তো কাকিমা ওয়েট করছে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এইদিকে হাটের খুব একটা লোকজন নেই, ফাঁকা, কারণ সকালবেলা হয়তো সবকিছু সবাই কিনে নিয়ে চলে গেছে, এখন তাই ফাঁকা। আর এদিকে এই কাকাটা আলু ওজন করছে, কেউ হয়তো আলু কিনছে। আর এইদিকে কাকিমালে কিছু একটা বাস ছিল। আর এদিকটা মোটামুটি ফাঁকা, এদিকে বসে না, কারণ বৃষ্টি হচ্ছে বলে সবজন আসেনি। আর এইদিকে এই বয়স্ক দাদুটা একাই বসে আছে, হয়তো বিক্রি টিক্রি হয়নি। আর এদিকে এই কাকাটা দেখো টমেটো বিক্রি করছিল, আমাদেরকে দেখে একটু বেশি ভাব নিয়ে নিল। আমাদেরকে বলছে, ভাই আমাকে একটু ভাইরাল করে দে। তো আমি চেষ্টা করছি সে দেখানোর সবকিছু। আমাকে বলছে পেঁয়াজগুলো একটু আমার ভাইরাল করে দে, কারণ পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে না। আমি ঠিক আছে পেঁয়াজগুলো একটু দেখিয়ে দিচ্ছি, মোটামুটি ভালোই, খারাপ নয়। এটা কি যে আমি কিছু বুঝতে পারছি না, এটা কি নাম এটার। আর ময়ূরের পালকগুলো আমার খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটা নিয়ে নিই। কিন্তু ময়ূরের পালকগুলো নিয়ে কি বা করবো, তাই ফালতু নিলাম না, ওর দোকানে রেখেই দিলাম। আর এইদিকে মশলাগুলো দেখো, এগুলো একেবারে ফাঁকা রেখে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হয়েছে, হয়তো ঢাকা দিয়ে রাখতে পারতো, কিন্তু হাটের জিনিস তো ফাঁকাই রাখা দরকার। আর এদিকে এই কাকা তো ফল নিয়ে একদম ছিটিয়ে বসে আছে, ফোনে কথা বলছে। আমাদেরকে একটা লেবু দিল, বলছে খাও, আমাকে একটু রিভিউ দাও। আমিও রিভিউ দিয়ে দিলাম, আর বলছে আমার দোকানটা একটু ভাইরাল করে দাও যাতে সবাই আসে কিনে। ঠিক আছে। তো আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করেছিল, বলে দিলাম। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে।